أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে কোরআনুল কারীম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, সবাই যদি তোমরা কোরআনুল কারীমকে ছেড়ে দাও, কোরআনের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু কোরআনের ক্ষতি হবে না। কেননা কোরআন কোনো মাখলুক নয়, কোরআন হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কালাম। কিন্তু আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তোমার স্বার্থে কোরআনের সাথে তোমার সম্পৃক্ততার প্রয়োজন আছে। আল্লাহ রব্বুল আলামিন বোঝাতে চান, দুনিয়ার মানুষ যারা মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ায় থাকবে, কমসে কম 5টা কারণে মানুষকে কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে। মুখে উচ্চারণ করে বলতে হবে, মানব জীবনে কমসে কম কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন কয়টা? হাতগুলা রেডি করেন নিচের দিকে। আমি যেই না বলবো কয়টা, হাত তুলে দেখাতে হবে কয়টা। আরেকবার সুযোগ দিলাম, হাত নামান। কোরআনের সাথে মানব জীবনের সম্পৃক্ততার প্রয়োজন কয়টা? ভালো করে খেয়াল করেন। 5-5 মিনিট আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, 1 নম্বর প্রয়োজন কি জানো নাকি বান্দা? আল্লাহ বলছেন 1 নম্বর প্রয়োজন হচ্ছে, দুনিয়ার মানুষ যদি সঠিক পথের দিশা পেতে চায়, কোরআনুল কারীম ছাড়া সঠিক পথের দিশা কেউ দেখাতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন আলিফ লাম রা। গভীর মনোযোগে খেয়াল করেন। কোরআনের 29টা সূরার শুরুতে আল হুরুফ আল মুকাত্তাআত এসেছে। 29টা সূরার শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, হামিম, আল্লাহ এইগুলা ব্যবহার করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বিস্ময়করভাবে 26টা সূরার শুরুতেই যেই শব্দগুলা ব্যবহার করেছেন, অক্ষরগুলা ব্যবহার করেছেন, ওই অক্ষর ব্যবহার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিয়েছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হামিম কিতাবুন আনজালনাহু ইলাইক। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের পরিচয় দিয়ে গেছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, কেন আল্লাহ রাব্বুল আমিন এই অক্ষরগুলো ব্যবহার করলেন, এইটার মানে কি? কিয়ামত পর্যন্ত মুফাসসিররা যত মতামতি দেখ, শেষ পর্যন্ত তাদের বক্তব্য হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ছাড়া এর অর্থ কেউ জানে না। আল্লাহ বুঝাতে চান, তুমি কত পণ্ডিত, তুমি কত জ্ঞানী, তুমি কত ভাষারবিদ, কত ধরনের জ্ঞান তোমার আছে। আল্লাহ বলছেন, যেই না রব্বুল আমিন আলিফ লাম রা বললেন, আল্লাহ তোমারে ধাক্কা মেরে বললেন, তোর জ্ঞান এই পর্যন্ত সীমাবদ্ধ, একটা ব্রেক দে, তোকে থামাই দিলাম, তুই স্বীকার কর, যত পণ্ডিত হোস তুই থেমে যা, এইখানে তোর জন্য ব্রেক লাইন, এইটা তোর জন্য আল্লাহর পক্ষ থেকে স্পিড ব্রেকার। এরপর আল্লাহ বলছেন, আবার সামনের দিকে যাও। যখন তুমি সামনের দিকে যাবে, আমি রব্বুল আমিন তখন তোমাকে জানাতে চাই, দুনিয়ার মানুষ জেনে রাখো, কিতাবুন আনজালনাহু ইলাইক, তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে এমন একটা কিতাব দেওয়া হয়েছে, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে এই কোরআনের দায়িত্ব হচ্ছে আলোর পথ দেখায় দেওয়া। সুবহানাল্লাহ। মানুষ অন্ধকার কেমনে থাকে? আমাদের এত লাইট, এত আলো, কিন্তু আমি অন্ধকারে কেমনে আছি? এক ছেলে নাকি প্রবাসে থাকে, প্রবাসে থাকা অবস্থায় 6 ব্যাটারির একটা টর্চ পাঠাইছে। আগে যখন প্রবাস থেকে কেউ গ্রামে আসতো, কিছু না আনুক, একটা টর্চ আনতো, ঠিক কিনা? টর্চ এনে বাপকে দিছে। বাপ বিরাট খুশি, বিদেশ থেকে আমার টর্চ পাঠাইছে বেটা। টর্চ কখনো জ্বলায় না, টর্চ কখনো অন্যের হাতে দেয় না। একদিন ওই মুরব্বী রাস্তা চলতে গেছে, সন্ধ্যার পরে হঠাৎ করে ড্রেনের মধ্যে পড়ে গেছে। চিৎকার করে বলতেছে, বাপরে আমাকে উঠাও, আমাকে উঠাও। লোকজন সবাই মিলে টাইনে উঠাইছে। উঠানোর পরে বলতেছে, বাবা এই জায়গাতে আমার একটা টর্চ ছিল, ওই টর্চটাও পড়ে গেছে ড্রেনের মধ্যে, ওটাও একটু উঠা। লোকজন লাগবে না,
লোকজন ওই টর্চ পর্যন্ত উঠাইছে, উঠানোর পরে জিজ্ঞাসা করছে, মুরব্বী এরকম হাতার টর্চ থাকার পরেও আপনি কেমনে ড্রেনের মধ্যে গেলেন? কই ড্রেনের মধ্যে যাওয়ার সাথে টর্চের সম্পর্ক কি? বলছে বাপরে বাপ, আলো জ্বলাতে তো 7 পর্যন্ত চলে যায়, তা আপনি এটা জ্বলালেই তো ড্রেনের মধ্যে পড়ার কথা না। মুরব্বী বলতেছে, বাবা আমার সন্তান বিদেশ থেকে পাঠাইছে, এটা কেমনে কি করা লাগবে আমার জানা আছে, এটার ব্যাটারি যেন খরচ না হয়, এটা যেন পুরাতন না হয়, যেন সাথে নিয়ে চললেও জ্বলাই না। আপনাদের কাছে কি মনে হচ্ছে এই লোকটা বোকা? তাই তো, কিন্তু একটু হিসাব করে দেখেন, যেই লোকের জন্য আপনি হাসলেন ওই লোকের তালিকায় আপনার আমার নামও আছে। আল্লাহ বললেন, যেই কিতাব তোমাকে দুনিয়ার মধ্যে আলো দিবে, অন্ধকার থেকে আলোর পথে বাড়াবে, ওইটা আপনার ফ্রিজের মাথার উপরে আছে, ওইটা আপনার বাড়ির মধ্যে আছে, কিন্তু আজ পর্যন্ত ঠিক মতো ওইটা শুদ্ধ করে তেলাওয়াত আর তার অর্থটুকু সূরা ফাতিহাটা পর্যন্ত আমার গ্রামের লোক জানে না। ঠিক না? মাঝে মাঝে আমি বলি, আপনি কতটুকু আল্লাহর দিকে আগালেন আর কতটুকু পিছালেন, একটু মাঝে মাঝে নিজের জীবন হিসাব করে দেখেন। কুমিল্লায় একটা পাগল ছিল, পাগলের নাম মুসনা। কি নাম? কথা বলেন। মুসনা পাগলের কোনো খারাপ দোষ নাই, খালি একটাই তার অপরাধ। কি অপরাধ? ও খালি বোতল কুড়ায়। কি কুড়ায়? নূর ভাই পানি নিয়ে পানি খাচ্ছে, মুখের দিকে তাকায় আছে, বেচারির মায়া হয়েছে, মনে হয় লোক বোধহয় পানি খাবে, বলছে এই পানি খাবি, বলছে না, তাড়াতাড়ি পানি শেষ কর, বোতল লাগবে। কি ঝামেলার কথা! যাত্রার খালি বোতল নেওয়ার জন্য অস্থির। লোকজন চিন্তা করছে এই পাগলার ঠেলায় তো জুস খায় আরাম নাই, পানি খায় আরাম নাই, খালি মুখের দিকে তাকায় থাকে। লোকজন বলছে, তোর এতগুলা বোতল লুঙ্গির মধ্যে বান্দা, তাও তোর বোতল লাগবে কেন? বলছে লাগবে বোতল। সবাই মিলে বুদ্ধি দিছে, শোন কুমিল্লায় থাকে তোর কাজ নাই, ঢাকা হচ্ছে বোতলের শহর, যে কোনো জায়গায় খালি বোতল আর বোতল, তোর কত বোতল লাগবে, তুই ঢাকা চলে যা। পাম্পট্টি গিলে নিছে একদিন, গিলে নিয়ে বলছে কুমিল্লায় আর আমি থাকবো না, আমি বোতলের জন্য এখন ঢাকা চলে যাব। কুমিল্লাবাসী সেলট দিয়ে বিদায় দিয়েছে। বিদায় দিয়া পুরাতন লুঙ্গির মধ্যে যত বোতল ছিল সব ভরছে, কান্দের মধ্যে লাঠি ঢুকায়া ঢাকার দিকে রওনা হয়েছে। সকাল থেকে হাঁটতে হাঁটতে হাঁটা কি সে হাঁটা দাউদকান্দি ব্রিজ পর্যন্ত, অর্ধেক ঢাকা কুমিল্লার রাস্তায় চলে আসছে। আর তারপরে দেখে মাথার সূর্য হালে, এখন দুপুর 2টা বাজে, মুখ চোখ সব শুকায় গেছে। ওর চিন্তা করছে আজকে যে দিনের অবস্থা, এই দিনে হাঁটে তো আমি সন্ধ্যার মধ্যে ঢাকায় পৌঁছাতে পারবো না, উপায় কি? সাথে সাথে বুদ্ধি করছে, বুদ্ধি করে কান্দের বোতল টোতল সব নামাইছে। নামায়া ওই যে দাউদকান্দি ব্রিজের গোড়ায় হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠি নিয়ে সেই জায়গায় যাওয়ার পর ওই জায়গায় দাগ দিছে একটা। যান না ভাই, বসেন না, লাগবে না তো এইগুলা বলছি আমি। হাতের মধ্যে লাঠি ছিল, লাঠি দিয়ে দাগ দিছে। দাগ দেওয়ার পরে মাথার দিকে তাকায় দেখছি সূর্য হালা, আবার বস্তা উঠাইছে কান্দে। এ হাঁটা কি সে হুঁটা। বিকাল হতে হতে আবার কুমিল্লা কোর্ট স্টেশনে হাজির। লোকজন জিজ্ঞাসা করল, আরে মুসনা, গতকালকে তোর সাথে কথা, সকালবেলা তুই ঢাকা চলে গেলি, মুখ চোখ কালো করে শুকায় মরার মতো হয়ে, কোত্থেকে আবার কুমিল্লা আছে হাজির? বলছে বেশি কথা বলবি না, যা করা লাগবে মরদ তা করেই আজকে কুমিল্লা আসছে। বলছে তুই কি করে আসলি বল ভাই? বলছে সকাল থেকে হাঁটা দিছি, হাঁটতে হাঁটতে দুপুর হয়ে গেছে, তখন দেখছি অর্ধেক রাস্তা পর্যন্ত গেছি, কিন্তু আজকে যদি হাঁটি সন্ধ্যার আগে ঢাকা পৌঁছতে পারবো না, ওই জন্য যে পর্যন্ত গেছি ওই পর্যন্ত দাগ দিয়ে মরদ ব্যাক করে আসছে, আগামীকালকে সকালে দাগের থেকে আবার ঢাকা যাবে। বুঝে থাকলে বলেন যারা হাসলেন। মুসনা যদি এরকম করে দুপুরবেলা যায় দাগ দিয়ে বিকালবেলা ফেরত আসে, আর যদি মনে করে পরের দিন ওইখান থেকে ঢাকা যাবে, কিয়ামত হয়ে যাবে, কোনোদিন ঢাকার মুখ দেখবে? কথা বলেন। যারা হাসছেন আর যারা বললেন না, মনে করছেন বাপরে বাপ মুসনা কত বড় পাগল, কিন্তু নিজের জীবন মিলায় দেখেন। আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ কোরআনের দ্বারা তোমাকে রাস্তা দেখাতে চান।
আপনি জুম্মার মুসল্লি, জুমার দিনে গেলে আপনার গুনাহ মাফ হয়, কদমে কদমে সওয়াব হয়। আপনি যদি খতিবের সামনে বসেন, মাসাল হাসা, একটা কাঁকড়ও না নড়ান, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য উট থেকে চুরি করে মুরগির ডিম পর্যন্ত দান করার সওয়াব দিয়ে দেন। বান্দায় ফজিলতের ওয়াজ শুনে জুম্মার দিনে মসজিদে হাজির, কিন্তু আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই। জুম্মা পড়ে আপনি জান্নাতের দিকে কতখানি গেছিলেন, আর আসর মাগরিব কাজা করে, ওয়াক্ত কাজা করে আপনি জাহান্নামের দিকে কতখানি গেছেন। আসল পাগলা মুসনা নয়, আসল পাগলা হচ্ছে আমরা। হিসাব করে নিয়েন, আর ওয়াজ না করলেও হবে। আজকে এইটুকুই যথেষ্ট। কয় ধাপ দিয়ে জান্নাতের দিকে আগালাম। এশার নামাজ না পড়ে মাহফিলে আসছি, ফজর না পড়ে আবার শুয়ে থাকবো। কি কথা বলেন? অনেক মুরব্বীর এই ওয়াজ ভাল লাগতেছে না, কেননা উরানা শুনবে ইউসুফ জুলেখার কিচ্ছা। ভালো করে খেয়াল করেন, আল্লাহ এই জন্য বলছেন ওয়ায়ুখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। বান্দা, এই কোরআন তোমার কাছে জীবন্ত, এই কোরআন তোমার কাছে জীবন্ত। এই জীবন্ত মানে এরকম নয় যে বিকালবেলা পড়ে ভুলে টেবিলের উপরে রেখে দিয়েছি, সকালবেলা উঠে দেখি কোরআন নড়তে চড়তে আলমারির উপর উঠে গেছে। কোরআন এরকম জীবন্ত মুজিজা নয়, বরং জীবন্ত মুজিজা 1400 বছর আগেও যেরকম মানুষকে পরিবর্তন করে মানুষকে জান্নাতের রাস্তা দেখাইছে, কিয়ামত পর্যন্ত ওই কোরআন গ্রহণ করলে মানুষকে পরিবর্তন করে জান্নাতের পথ দেখাবে। ঠিক কি না? এই পথের দিশা আপনাকে কোরআন ছাড়া কেউ দিবে না, কেউ আপনাকে এই পথের দিশা দিতে পারবে না। সবাই ডাকবে সকলের দলের দিকে, সকলে ডাকবে সকলের স্বার্থের দিকে, কিন্তু একমাত্র কোরআন আপনাকে এই পথের দিশা দিবে কিয়ামত পর্যন্ত। আপনার জন্য বিশ্বাস রাখতে হবে, এই জন্য আমার জীবনের স্বার্থে আমার কোরআন প্রয়োজন। ঠিক কি না? অনেক জোরে বলছি ঠিক। আমার বউ বলছে একদিন সকাল 7টার সময় পাশের বাসার এক ছেলেকে মা এমন মারা মারতেছে। নরম মনের মানুষ বলতেছে, ভাবি ভাবি জালনা দিয়ে মারেন না তো, মারেন না। কেন মারতেছেন? বলে ভাবি মারতে বারণ করেন না। আমি কি মারতে চাই? সাধে ক্লাস 8-এ পড়ে। এমন একটা স্যার পাইছি যেই স্যার মাত্র মাসে 8টা ক্লাস করায়, 5000 টাকা দেওয়া লাগে। ছেলেটা যেন একটু ভালো করে, কিন্তু এমন বলদের বলদ 2টা ক্লাস এই মাসে মিস করছে ঘুমের জন্য। 7টা পর্যন্ত ঘুমায়। কত ঘুম ঘুমানো লাগে? মারবো না মানে, আমি উদাহরণ দিয়ে বহু জায়গায় বলি, 7টা পর্যন্ত ঘুমায়। 4টা ক্লাস মিস করার কারণে আপনি এইরকম ফাটান। আর আপনার ঘরের মধ্যে আপনার সন্তান ফজরের নামাজ না পড়ে 2 বছর ঘুমায়, কোনো দিন আপনি তাকে বকা দেন নাই। এরকম লোক আমাদের পাও গাছায় না। খবরদার আর বেঁচে থাকতে কোনোদিন আছে বলবেন না, বলবেন আমরা আছে। কিসের আছে? আমরা বলেন আমরা। ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন। কোরআন ছাড়া আপনাকে কেউ পথের দিশা দেখাবে না। আল্লাহ বলছেন ইয়াহদি বিহি সুবুলাস সালাম, রাস্তা অনেকগুলা বের করা আছে, কোনটা তুমি চুজ করবে এটা তোমার দায়িত্ব। কোরআন তোমার কাছে হেঁটে হেঁটে যেয়ে সদা দিবে না, বরং কোরআনের কাছে তোমাকে আগাতে হবে। 2 নম্বরে, জীবনের যদি উদ্দেশ্য জানতে চান তাহলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। আপনার জীবনের উদ্দেশ্য জানাবে কোরআন। গভীর মনোযোগ দেন। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বড় দরদের আলাপ, বড় আদরের আলাপ, বড় হৃদয় ভাঙা আলাপ। ভালো করে বোঝেন। রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি রব্বুল আমিন এই জায়গায় যদি এই আয়াতের অল্প একটু অংশ পরিবর্তন করে দিতাম তোর মাথা খারাপ হয়ে যেত। পুরা পৃথিবী তোমাকে পারফেকশনিস্ট বানাতে চায়। গার্ডিয়ান এমন বই বের করবে যেই রকম পারফেক্ট বই আর কেউ বের করতে পারে নাই। আমার টার্গেট হচ্ছে আমার সবচেয়ে পারফেক্ট বানানো। এমন লোককে আমার অফিসে নিব যে সবচেয়ে পারফেক্ট। আমার টার্গেট পারফেক্ট। পুরা পৃথিবী এখন পারফেক্টের পিছনে ছুটছে।
কিন্তু আল্লাহ বলছেন না, আমি রব তোমার জন্য একটা অপরচুনিটি দিয়ে বুঝালাম যে ইনসান আমি সৃষ্টি করলাম, ইনসান দুই শব্দ থেকে, হয়তো নিসিয়ান থেকে অথবা উনাসুন থেকে। নিসিয়ান থেকে হলে এই বান্দা ভুলে ভরা, আর হামজা নুন সিন উনাসুন থেকে হলে হবে ভালোবাসায় ভরা। যেই বান্দা ভুল করবে ওই বান্দাকে এই ভালোবাসা দিয়ে রব আপন করে নিবেন। আল্লাহ বলছেন ওই রব তোমাকে জীবনের উদ্দেশ্য জানাচ্ছেন, বান্দা জেনে নাও। আল্লাযী খলাকাল মাউতা, যিনি বলছেন আগে মৃত্যু সৃষ্টি করেছেন, এরপরে বলছেন ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন জীবন। আল্লাহ বলতেছেন যিনি মারতে পারেন তিনিই তো তোমাকে জীবন দিতে পারেন। ওই রব বলতেছেন বান্দা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোকে পারফেক্ট বানানোর জন্য সৃষ্টি করি নাই, আমি দেখেছি তোমার মধ্যে প্রচেষ্টার দিক দিয়ে উত্তম ইবাদত কে করতে পারে, এইটার জন্য আমি রব তোমাকে সৃষ্টি করেছি। আহসানু আমালা আর আকমালু আমালার মধ্যে পার্থক্য কি? এখানে কোনো বাপের বেটা থাকলে উঠে দাঁড়ান যে হুজুর জীবনে এমনভাবে 2 রাকাত নামাজ পড়ছি, একটা তাওয়াব করছি, এমনভাবে রোজা রাখছি, আল্লাহ কবুল না করলে পারবেই না। আসেন বলে হুজুর এত গরম না মারে, বাপের বেটা আপনি কত বড়, আপনি বলেন দেখি যে আপনি 2 রাকাত নামাজ এমনভাবে পড়ছেন কবুল না হয়ে পারবে না। কেউ বলতে পারবো না, কেননা আমি যখন নামাজে দাঁড়াইছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ভুঁয়েত কি নিরানি এই সপ্তাহে দিব কি দিব না? ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, বাজারের যে অবস্থা আজকে হাটে কোন সময় যাই আছে কি না? ওরে ভাই আমি যদি বলতে থাকি আপনাদের সব কথার সাথে মিলে যাবে। ফেসবুকে একটা পোস্ট দিয়ে আসছি, কুলওয়াল্লাহ আল্লাহ কয়টা লাইক বোধহয় পড়লো, আছে কি না? প্রিয় ভাইরা, আমি এটা বোঝানোর জন্য বলছি, নামাজকে ভাঙানোর জন্য বলছি না। আপনার আমার নামাজ এইরকম, তাহলে আল্লাহ যদি বলে 2 রাকাত নামাজ পড়ছিস, রোজাটা কেমনে রাখছিস, পারফেক্ট না হলে আমি কবুল করব না, বান্দা বিপদে পড়ে যেত। আল্লাহ বলছেন আমি পারফেকশনিস্ট তোকে বানাতে চাই না, আমি কোরআন দিয়ে তোকে বুঝাতে চাই আইয়ুকুম আহসানু আমালা। তোর 1000 মনের মধ্যে অশান্তি আসার পরেও নামাজ ছাড়িস নাই, 1000 ধরনের তোর সামনে বেরিয়ার আসার পরেও তুই আল্লাহর পথ থেকে কখনো বেরিয়ে যাস নাই। লোক পুরা সমাজ উল্টা ছিল কিন্তু তারপরেও তুই আল্লাহর পক্ষে থেকে গেছিস। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই কোন বান্দাটা উত্তম প্রচেষ্টা করেছে। জীবনের এই বোধ একমাত্র আপনাকে কোরআন শেখায়, বাকি দুনিয়ার লোক আপনাকে চূড়ান্ত কমার্শিয়াল বানায় দিতে চায়, ঠিক কিনা? রব আপনাকে অপরচুনিটিস দিয়েছেন। আল্লাহ বলছেন জীবনের একটা উদ্দেশ্য আছে, আমি তোমাকে দিয়েছি। কি উদ্দেশ্য? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই বান্দা আমি তোমাকে শ্রেষ্ঠ বানাইছি কি জন্য? তা'মুরুনা বিল মা'রুফ, তোমার দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া। কি দেওয়া? এই খবরদার বিড়ি খাবি না। বলছে বেশি কথা বলবেন না, গত সপ্তাহে আপনার গাঁজা খাইতে দেখছি, আছে কিনা? বিড়িখোর আপনাকে কেমনে শাসাবে? কেন? ওই তো গাঁজাখোর। 4-5 বন্ধু মিলে দোকানের পিছনে বসে, বলছে দোস্ত বহুদিন ধরে ওগুলা বিড়ি খাচ্ছিস, ভাল লাগে না, ভিতরে মাল ফেলা। ভিতরের মাল একজন ফেলাইছে, পকেট থেকে বের করে কুচকুচ করে কেটে ওর মধ্যে ভরাইছে, ভরায় বলতেছে একটা নেতে যেমন তেমন 2টা নেতে রাজা, পাওগাছা অঞ্চলে উহার নাম গাঁজা। আছে না এরকম ভাই? শিওর? কে বলছে আছে? কে বলছে আছে? যদি থাকে তাকে ধরতে হবে তো ভাই। ওগুলো দিন তো শেষ ভাই, ওগুলো দিন শেষ। যে আপনি খালি বললেন আর শুনলেন ওই দিন শেষ। মসজিদের সামনে বেনামাজি, গাঁজাখোর, সুদখোর, ওদের নামের তালিকা প্রিন্ট করে ছাপাতে হবে। অন্তত নূর ভাই যে এলাকার চেয়ারম্যান, ওই জায়গায় কোনো দাদনের ব্যবসা চলবে না, ওই জায়গায় কোনো গাঁজাখোর থাকতে পারবে না। সুরসুরি কথা শেষ। তা'মুরুনা বিল মা'রুফ, আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, এটা কোরআন আপনাকে শেখাচ্ছে, অন্য কেউ আপনাকে বলে নাই, ঠিক কিনা? সবাই বলে নিজে বাঁচলে বাপের নাম, ওইটা না, এটা আপনাকে দায়িত্ব দিয়েছে কোরআন। আমি উদাহরণ দিয়ে বলি। প্রথমে একটা উদাহরণ দিছি, তারপর আরেকটা দিছি, তারপর আরেকটা দিছি, 3টা গেছে, 4র্থ উদাহরণ। গল্প নয়, মনে রাখবেন। মসজিদের সামনে একটা কুকুর মারা গেছে, মসজিদের 3 ধাপ,
প্রথম সিঁড়িতে একটা কুত্তা মরছে। ফজরের সময় ইমাম সাহেব এসে দেখছে, হাই রে, মরার জায়গা পাইল না, কুত্তা মরবি তো পর মসজিদের সিঁড়িতে। ইমাম সাহেব লাফ দিয়ে ঢুকছে মসজিদে, মুসল্লিরাও ঢুকছে। ঢুকে বলছি, ইমাম সাহেব ফজরের পর কি বিধি কিচ্ছি কথা, কুত্তা মরছে, মরার জায়গা পেল না, গন্ধ তো বাড়াতে শুরু করছে। যাইয়েন না জানি নামাজ পড়ে সবাই কুত্তা সরানোর জন্য দোয়া হবে। হুজুর নামাজের পরে দোয়া করছে, রব্বুল আলামিন তোমার ঘরে মুসল্লিরা আসে, আল্লাহ রে কুত্তা মরছে মসজিদের সিঁড়িতে, তুই কি পারিস না, কি পারিস না, আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ মেহেরবানি করে আমাদের কুত্তা সিঁড়ির থেকে সরাইয়া দাও। দোয়া টোয়া করে সবাই চলে গেছে। রোদ উঠছিল ওই দিন 100 জোহরের নামাজের আগে কুত্তার পেট বাস্ট হয়েছে। পেট বাস্ট হয়ে এখন আস্তে আস্তে গন্ধের ঠেলায় আশপাশে টিকা কঠিন। হুজুর চিন্তা করছে, ফজরের খাস মুসল্লিদের দোয়া করলাম, কুত্তা সরেনি, বোধহয় তাবারুক ছিল না, এই জন্য। সেক্রেটারি সাহেব বলছে, এইভাবে কাজ হবে না, আসরের সময় বিরিয়ানি দিয়ে কুত্তা সরানোর দোয়া হবে। কথার কথা বলতেছি, যদি আসরের সময় গ্রামবাসী মিলেও দোয়া করে, রব তুমি সকালবেলা তাবারুক সারা দোয়া হয়েছিল, এখন বিরিয়ানি দিয়ে দোয়া, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের কুত্তা সরা। 24 ঘন্টা পরে মসজিদে আর ঢোকাই যাবে না, ঠিক কিনা? বোঝেন না কেন তাহলে? কুত্তা সরানোর পদ্ধতি আছে। কুত্তা সরানোর পদ্ধতি হচ্ছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সমাজে প্রত্যেকের দায়িত্ব আছে, দায়িত্বশীলতার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যারহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার ক্ষমতা আছে সে সাথে সাথে ওইটাকে অর্ডার দিবে, এই চেয়ারম্যান সাহেবের ফোন দে, চেয়ারম্যান সাহেবের যে ডোম আছে, যে সুইপার আছে, ওকে পাঠা এটা সরাই দেখ। যে পারে না সে মুখে যে বলবে, যার ক্ষমতা আছে, ভাই আপনি একটা ফোন দেন তো, সুইপার যে নেটের সরায়। কিন্তু আপনি কোনোটাই করেননি, কোনো পাওয়ার দেখান নাই, কোনো হাত দিয়ে সরানোর প্রচেষ্টা করেন নাই, খালি বলতেছেন কুত্তা গন্ধ, নাউজুবিল্লাহ। আপনি যত নাউজুবিল্লাহ বলবেন গন্ধ তত বাড়বে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, কোরআন তোমার এই বোধ জাগ্রত করে, তোমাকে সৌন্দর্য আর তোমার শ্রেষ্ঠত্বই দেওয়া হয়েছে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অন্যায় থেকে ফিরানোর জন্য। এখন বুঝে থাকলে বলেন, এতক্ষণ মগজ ধোলাই নিয়ে আসছি, যেই লোক সৎ কাজের আদেশ দিবে সে যদি সৎ না হয়, যে অন্যায় থেকে ফিরাবে ওই অন্যায় যদি সেই করে, তাইলে ওই মানুষের কথাই কি কাজ হবে? তাহলে পরিবর্তন নিজের থেকে হতে হবে, সেলফ পরিবর্তন আগে হতে হবে। এখানে একটা মজার কথা আছে, আমরা বলি ভালো মানুষের সাথে চলাফেরা করবেন, একজন এসে বলছে, হুজুর ভালো মানুষ নাই, সমাজে নাই, বড় বড় নিঃশ্বাস আগে ছেড়ে দেয়, নাই ভালো মানুষ নাই। যারা এই কথা বলার টাউট নাম্বার 1, বলেন কি কি জন্য বললাম এই কথা? এত বড় কথা, এত সাংঘাতিক কথা কেন বললাম? ব্যাককল তুমি ভালো মানুষ নাই বলতেছো, তো তোমার ভালো মানুষ হতে সমস্যা কোথায়? তুমি ভালো হলেই তো একজন লোক ভালো মানুষ খুঁজে পায়, নিজে ভালো হবে না, কিন্তু খালি বলবে সমাজটা শেষ হয়ে গেল, না আছে কি না? অতএব ভালো করে বোঝেন, আপনার জীবনের উদ্দেশ্য বারবার রিমাইন্ডার দেয় কোরআন। কোরআন ছাড়া আপনাকে প্রকৃতার্থে জীবনের উদ্দেশ্য কেউ বুঝাবে না, মনে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আচ্ছা দেখি আপনাদের কতটুক মনে আছে, কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত হওয়ার কারণ কয়টা? হাত ওঠেনি, কয়টা? আরেকটা চান্স দিলাম, সব হাত নামান, কয়টা? বলছি কয়টা? কয়টা বলছি? বাকি আছে কয়টা? চলবে, চলবে, ঠিক আছে চলে। 3 নম্বরে কোরআনের সাথে আপনার সম্পৃক্ত হওয়ার কারণ, আপনি কোরআনহীন হলে আপনি চলতে পারবেন না। 3 নম্বর কারণ হচ্ছে, জীবনের সত্যতা এবং সততার অনুভব যদি পেতে চান, কোরআনুল কারীম ছাড়া আপনার কাছে কোনো বিকল্প নাই। কথাটা অনেক কঠিন হয়ে গেছে, চলেন সহজ করে দেই। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা
রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষের দুইটা ধারা আছে। একটা ধারার লোক যা দেখি তাই কেবল বিশ্বাস করি, এই ধারার লোক প্রকৃতার্থে সুখ খুঁজে পাবে না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর ধারার একটা ব্যতিক্রম লোক আছে, এদের দিলের মধ্যে শান্তির কোনো শেষ নাই। যারা বিশ্বাস করে গায়েবে, অদৃশ্যে, ও জানে সব কিছু আমার নিয়ন্ত্রণে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম। কি নাম? মুসা আলাইহিস সালাম। হাদিসের মধ্যে আসছে আদম আলাইহিস সালামের সাথে ঝগড়া লাগাইছিলেন, জানেন আপনি? আদম আলাইহিস সালামকে বলতেছে আব্বা, কি এটা আমার কথা নয়, হাদিসের কথা, আব্বা আল্লাহ পুরা জান্নাত দিল আপনাকে, জান্নাতের সব নাজ নিয়ামত ভরপুর, আপনি কোন দুঃখে ওই গাছের কাছে গেলেন? যাওয়ার জন্যই তো আমাদের দুনিয়াতে আসা লাগছে, আপনি কাম না করলেই তো দুনিয়া আসা লাগতো না। কেইসা বেটা, চিন্তা করছেন? নবীজি বলতেছেন, মুসা আলাইহিস সালাম বলতেছে, মুসা আলাইহিস সালাম এমনি গরম, কিন্তু উনি এমনি গরম, উনার তবিয়ত গরম। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত উনি গরম দিছেন। আল্লাহু আকবার। বেয়াদবি না, এটা হচ্ছে তার ধরন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করছেন, দেখা করার পরে যখন পরিচয় দিছেন, আমার উত্তম সন্তান, আমার উত্তম ভাইয়ের প্রতি আমার সালাম। নবী যখন উপরে চলে যাচ্ছেন জিবরাইল আমিন সহ, তখন নবীজি শুনতে পাচ্ছেন কে যেন একটা বলতেছে নিচ থেকে, আমার পরে আসলো আর আমি ষষ্ঠ আসমানে, ওই উপরে উঠে চলে যাচ্ছে। হ্যাঁ, নবীজি এই কথা শুনে ঘাবড়ায় গেছেন যে জিবরাইল আমিনকে বলতেছেন এই কথা বলে কে? বলছে এটা মুসা বলতেছে। তো বলতেছে এরকম করে বলতেছে বলে উনি আর ওনার আল্লাহ জানে ওনারা এই ধরনের কথাই বলে। সুবহানাল্লাহ। বাপকে বলছে আব্বা আপনি কেন আসলেন? এই কামটা না করলে তোমাদের দুনিয়ায় আছে এই হিসাব নিকাশ বিধি কিচ্ছি ব্যাপার। আদম আলাইহিস সালাম উত্তর দিছেন, হাদিসের মধ্যে আসছে, বলছে সন্তান তোমার কথা ঠিক, তবে তুমি কি জানো দুনিয়াতে সকলে আসার কত হাজার বছর আগে আমাদের আমলনামা লেখা? বলছে জানবো না কেন, 50,000 বছরটা কি হয়েছে? ঠান্ডা হও, কি হয়েছে মানে? আমি যে এই ঘটনা ঘটাবো জান্নাতে, তো আমার আসার 50,000 আগে, 50,000 বছর আগে লেখা, আমার কি দোষ? এই কথা কেন বললাম? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যত বিপদ হোক অন্তরের মধ্যে বিশ্বাস করে। গায়েবের একজনের প্রতি আমার বিশ্বাস আছে। আল্লাহ বলতেছেন জীবনের বোধ ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া ইউকিমুনাস সালাহ, ওই মানুষগুলা সালাত কায়েমকারী হয়, কেবল আদায়কারী হয় না। সালাত কায়েমের কনসেপ্ট কি? এটা নূর ভাইদের আইটেম, আপনাদেরকে বুঝাবে, আমি কেবল ছোট্ট করে বুঝাই। আপনার ডান পাশে একজন মাঠের থেকে কেবল উঠে আসছে, গাতে গন্ধ বাড়াচ্ছে, ভিজা গা, নামাজে দাঁড়াইছে। বাম পাশে আর একজন রিক্সাওয়ালা, আর আপনি বাবা হাজি সাহেব মানুষ, আতর সুগন্ধি সব লাগায়, সুন্দর জামা পরে আসরের নামাজে এসে দাঁড়াইছেন। হাজি সাহেব বলছে পিছনে গাতে গন্ধ বাড়ায়, তুই কি জন্য? তুই আর সাধারণ লোক, রিক্সাওয়ালা পিছে দাঁড়ায়, পাশে আমার হাজি সাহেবের অন্যরা দাঁড়াবে, বলতে পারবে? কথা বলেন না যে, এই পিছন থেকে কথা বলেন, পারবে? সাধারণ কনসেপ্টটা বুঝে নেন। যেই তাসবিয়া নামাজের মধ্যে জামাতে কাতারে হয়, আল্লাহ বলছেন ইকিমুনাস সালাহ, আমার বান্দারা ওই সমতাটা সমাজের মধ্যেও ছড়ায় দিতে যায়। এই কাজে, এই আন্দোলনে যারা, তারাই হচ্ছে সালাত প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী। আল্লাহ বলতেছেন তাদের আর একটা গুণাগুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন তাদের গুণাগুণ, ওয়া মিম্মা, আমার দিকে তাকান, ওয়া মিম্মা, আমি যা দেই, রাযাকনাহুম, তাদের প্রতি রিজিক, ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে তারা খরচ করে। রিজিক তাহলে দেয় কে? হ্যাঁ, ধান লাগাইছেন আপনি, কাটছেন আপনি, পানি দিছেন আপনি, বেটা আমার জমি, কি দিব না দিব, ওষুধ দিব কিনা দিব, এটা আমার ব্যাপার, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ ঠিকই তো। কিন্তু কোনোদিন কল্পনা করে দেখেন নাই ডাইরেক্ট আপনারা কি ছিটায় ধান লাগান? ভাই কি করেন? আগের দিন ভিজায় রাখেন, এরপরে একটা ছোট্ট বীজতলা বানান। আমাদের বগুড়া অঞ্চলটাকে কি বলে ভাই? বিছন, ঠিক না? ও মুরব্বী, 60 বছর